দুই শক্তিশালী দলের খেলা। মাঠে রয়েছে কক্সবাজার জেলার দুই শক্তিশালী দল, কুতুবদিয়া উপজেলা বনাম মহেশখালী উপজেলা। উপজেলা সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2, মহেশখালী উপজেলা। সায়রাবেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2। এখনো তারা সবাইকে উক্ত অনুষ্ঠানে অনুরোধ করা যাচ্ছে। মাঠের পূর্ব পাশে রয়েছে বিদ্যালয় আর মাঠের পশ্চিম পাশে রয়েছে কুতুবদিয়া উপজেলা। যাচ্ছে দুই দলের খেলার ফলাফল সমান। দুই দলের জন্য রয়েছে আমাদের অনেক অনেক শুভকামনা। এখনো সমান সমানে এগিয়ে যাচ্ছে দুটি দল। কক্সবাজার জেলায় দুই শক্তিশালী দল, কুতুবদিয়া উপজেলা বনাম মহেশখালী উপজেলা। খেলা পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। নাম মহেশখালী উপজেলা। মহেশখালী উপজেলার পক্ষে একটি গোল দিয়ে কুতুবদিয়া উপজেলার কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2 এখন করে দিতে পারে, তাহলে সমান সমান হবে। খেলার ফলাফল কুতুবদিয়া উপজেলার কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় 3, মহেশখালী উপজেলার কোয়েরবিল সরকারি প্রাথমিক। একটি গোল দিয়ে কুতুবদিয়ার কোয়েরবিল সরকারি, মহেশখালী উপজেলার সায়রাবেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার ফলাফল কুতুবদিয়া উপজেলার কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় 3, মহেশখালী উপজেলার সায়রাবেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2। আমরা মাঠে দেখতে পাচ্ছি দুই দলের খেলা, চরম উত্তেজনায় খেলা চলছে। দুই দলেরই হাড্ডাহাড্ডি লড়াই। এখনো পর্যন্ত এগিয়ে আছে কুতুবদিয়া উপজেলার কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার মানুষদের মাঝে, দর্শকদের মাঝে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনো পর্যন্ত এগিয়ে আছে কুতুবদিয়া কোয়েরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহেশখালী, ওখানেও কুতুবদিয়া উপজেলা আজকের বিজয়ী দল বালিকাদের। এখন দলের খেলা চলছে। এখনো পর্যন্ত কুতুবদিয়া উপজেলা 3-2 গোলে এগিয়ে আছে। দেখা যাক খেলা শেষ হয়ে গেল। আজকের খেলার বিজয়ী দল কুতুবদিয়া উপজেলা। সবাইকে করতালি দিয়ে মহেশখালী উপজেলার সায়রাবেল সরকারি প্রাথমিক। সম্মানিত উপস্থিতি, সবার দৃষ্টি আকর্ষণ করছে নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকের এই পুরস্কার বিতরণ মহোদয়কে।
উপস্থিত রয়েছেন জনাব মাহবুবুল আলম মাহমুদ মধ্যশিমুদ্দিন, উপস্থিত রয়েছেন 5ই আগস্ট ব্যক্তিবর্গ, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন। আজকে আমাদের চতুর্থ দিন চলছে। আমরা একটি পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা এই খেলায় আমরা হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ চরম দুঃশাসনের মধ্য দিয়ে পার হয়ে গিয়ে একটা বিশাল পরিবর্তন ঘটিত হয়েছে। আমরা সেই প্রেক্ষাপটে আমরা যাকে বলে শ্বাস নিয়ে বুক ভরে আজকে আমরা এই খেলা অনুষ্ঠান আয়োজন করছি। তো 4 দিন ব্যাপী এই খেলাতে 8টি উপজেলা 8টি করে দল, মোট 16টি দল 14টি খেলায় তারা অংশ নিয়েছে। প্রথমে 4টি করে 8টি দল নকআউট পদ্ধতিতে তারা সেকেন্ড রাউন্ডে গিয়েছে এবং পরবর্তীতে দুইটা গ্রুপ, বালক এবং বালিকা, দুটো গ্রুপই ঘটনাক্রমে কুতুবদিয়া এবং মহেশখালী থেকে এসেছে। অত্যন্ত শক্তিশালী দুটি দল আমাদের চমৎকারভাবে এখানে বাছাই সম্পন্ন হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই কাজের সঙ্গে জড়িত যারা বাছাই করেছে, যারা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন, শিক্ষকবৃন্দ, খেলোয়াড়, দর্শকবৃন্দ, বিশেষ করে এই মাঠ আয়োজনের সঙ্গে যারা জড়িত স্টেডিয়াম কর্তৃপক্ষ, আমাদের শিক্ষকবৃন্দ এবং সমন্বয়কবৃন্দ যারা আমাদের সমর্থন দিয়েছেন, এই খেলা আমাদের সাহস জুগিয়েছেন। আমাদের সিভিল সার্জন মহোদয়ের দপ্তর থেকে তার মেডিকেল টিম এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আওতায় তার পুলিশ মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম। পাশাপাশি আমাদের আরও বেশ কিছু টিম ছিল, সেই সমস্ত টিমের সক্রিয় সহযোগিতা পেয়েছি। বালক এবং বালিকা দুই বিভাগে যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। ভালো খেলে যারা রানার্স আপ হয়েছে তারাও কিন্তু ভালো খেলেছেন। আমি এই যে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বলেছে, আমরা আজকে একটু মন খুলে কথা বলতে পারছি। আজকে এদিকে আমরা 36 জুলাইয়ের পর থেকে যে আমরা অন্যরকমভাবে এই খেলাটি আগে অন্যরকমভাবে হতো, এবার আমরা একটু ব্যতিক্রমভাবে এই যে উপস্থাপন করা হয়েছে এবং আমার মনে হয় এখানে সবার উপস্থিতি কিন্তু প্রাণবন্ত ছিল, আন্তরিকতা ছিল। এবং আমরা চাইবো এই যে আজকে যারা খেলোয়াড় যারা বিভাগীয় পর্যায়ে যাবে তারাও কক্সবাজারের সুনাম ধরে নিয়ে বিভাগীয় পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে এই আশাটুকু আমি কামনা করছি। এই দুটি ফাইনাল খেলায় বিজয়ী দলকে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে, ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি আরো অভিনন্দন জানাতে চাই, আজকে যে দুটি দল রানার আপ হয়েছে তারা প্রমাণ করেছে যে ফলাফল যাই হোক লড়াইটা আসলে শেষ পর্যন্ত করে যেতে হয়। আমি 4টি দলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান সরকার ইতিমধ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব কর্মসূচি ঘোষণা করেছে। এই তারুণ্যের উৎসবের আওতায় সারা দেশে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে, তার অংশ হিসেবে নানান রকম ইভেন্ট হচ্ছে। স্পোর্টস ফর অল এই থিমের আওতায় আমরা কক্সবাজার জেলায় নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয়েছে, আমরা কারাতে প্রতিযোগিতা করেছি, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হলো। আগামী 19 তারিখ অর্থাৎ রোববার থেকে আমাদের জাতীয় গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব-17 যেটি সেটি অনুষ্ঠিত হবে। এরপরে ক্রিকেটের একটি প্রতিযোগিতা করার পরিকল্পনা আমাদের রয়েছে, কাবাডি প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে। আমরা চাই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে সরকার এই দেশের তরুণদেরকে পুনরুজ্জীবিত করার এবং দেশের কাজে, দেশকে পুনর্গঠনে তরুণদের সক্রিয় কাজে লাগানোর যে উদ্যোগ নিয়েছে সেটির সাথে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সকলেই একসাথে কাজ করব এবং কক্সবাজারের ক্রীড়া অঙ্গন যেন পুনরায় তার সেই সত্যিকারের রূপে ফেরত আসতে পারে। একটি প্রাণচঞ্চল জেলা যেখানে শুধু পর্যটন না, ক্রীড়ার ক্ষেত্রেও জাতীয় পর্যায়ে অনেক অর্জন এই কক্সবাজারে রয়েছে, সেগুলো যেন ফিরে আসে, কক্সবাজারের ক্রীড়া অঙ্গন যেন আবার প্রাণচঞ্চল ফিরে পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
সর্বোচ্চ গোলদাতা বালক ফরহাদ হোসেন। সম্মানিত উপস্থিতি, সেরা খেলোয়াড় বালক। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দিব প্রস্তুত থাকবে রানার্স আপ বালক দল স্বামী সাইরাজদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন বালিকা দলকে পূর্ব জুরং সরকারি প্রাথমিক বিদ্যালয় কুতুবদিয়া। আমাদের গ্রুপ ছবি গ্রহণ করা হবে। মঞ্চের সামনে আসার জন্য আজকের যে খেলোয়াড় তিনি 4টা দল। চ্যাম্পিয়ন এবং রানার আপ সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আগামীতে বিভাগে খেলা